হাই বন্ধুরা, কেমন আছেন? আজকে আমার মিনি 4 প্রো ড্রোনের 3টা রিভিউ করব, মানে 3টা টেস্টিং করব। প্রথম টেস্টিং হলো হোম পয়েন্টে ঠিকঠাকভাবে ফিরে আসে কিনা। আমি ড্রোন ফ্লাই করব। এই যে আমার ড্রোনটা ফ্লাই করব। ফ্লাই করার পরে এখান থেকে ফ্লাই করব, দেখব ঠিকঠাকভাবে ঠিক এই পজিশনে যে ককশিটটা দেখছেন, এই ককশিটের উপরে আবার এখানে ল্যান্ড করে কিনা, হোম পয়েন্ট দেওয়ার পরে ল্যান্ড করে কিনা এখানে। আরেকটি টেস্ট করব বন্ধুরা, সেটা হলো আমি দূরে কোথাও ল্যান্ড করাবো। ল্যান্ড করানোর পরে পরবর্তীতে আমি এখানে বসে আবার সেটা সেই পজিশন থেকে আবার ফ্লাই করব, দেখি সেটা ফ্লাই করতে পারি কিনা। এই দুইটা টেস্ট। আরেকটি টেস্ট হলো ড্রোনটি আমি দূরে পাঠাবো, পাঠানোর পরে হয়তো কখনো কখনো অনাকাঙ্ক্ষিতভাবে দেখা যায় রিমোট বন্ধ হয়ে গেল। আমার রিমোটটি যদি বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে ড্রোন আবার নিজ জায়গায় আসে কিনা সেইটা টেস্ট করব। এই 3টি টেস্ট করবো আজকে এখানে। তো প্রথমে শুরু করি, এটা এখান থেকে ফ্লাই করা শুরু করি। আগে ড্রোনটি অন করি। তো বন্ধুরা দেখুন, আমি এখান থেকে ফ্লাই করি। ফ্লাই করার পরে তারপর হোম পয়েন্ট দিলে ঠিক জায়গায় আসে কিনা সেটা একটা টেস্ট। বন্ধুরা ড্রোনটি আমি কিছুটা দূরে পাঠাবো, পাঠানোর পরে আমি হোম পয়েন্ট দিব, দেখি ফিরে আসে নাকি। আমাদের বিলে পুরো মাঠেই হলো কলই ক্ষেত, কলই ডাইল আছে। বন্ধুরা এখন হোম পয়েন্ট দিয়ে দেখি ড্রোনটি ঠিক জায়গা মতো এসে ল্যান্ড করে কিনা। এই যে হোম বাটনটি আছে, হোম বাটনটি দিতে পারি, অথবা ডিসপ্লে থেকে এখানে এই যে হোমের যে অপশন আছে রিটার্ন টু হোম, এখানেও দিতে পারি। এই যে এটাও দেওয়া যায়, যে কোনো একটা দিলেই হবে। দেখা যাক বন্ধুরা, ড্রোন চলে আসছে পজিশন মতো। এখন একেবারে একুরেট জায়গায় ল্যান্ড করে কিনা সেটা দেখব। একেবারে একুরেট না হলেও 4-5 ইঞ্চি ডিফারেন্সে ল্যান্ড করেছে বন্ধুরা। দেখুন, আমি ড্রোনটি কিন্তু এখান থেকে ফ্লাই করেছিলাম, ড্রোনটি কিন্তু এখানে ল্যান্ড করছে, মানে 5-6 ইঞ্চি ডিফারেন্সে ল্যান্ড করছে। এখন যে টেস্টটি করব, ড্রোনটি অন্য জায়গায় ল্যান্ড করাবো এবং পুনরায় সেখান থেকে আবার ফ্লাই করব আমি এখানে বসেই, সেই টেস্টটি করব। এখন এই ককশিটটি অনেক দূরে রেখে আসবো, সেখানে ল্যান্ড করাবো। কারণ ককশিটটা এই জন্য দিয়েছি, কারণ বিলে প্রচুর ঘাস, ল্যান্ড করালে ঘাসে হয়তো ড্রোনের পাখায় বেজে পাখার ক্ষতি হতে পারে, এই জন্য ককশিটটা নিয়ে আসছি। বন্ধুরা আমি এখন এখানটাতে আছি।
এখন এখান থেকে ড্রোনটি আমি ফ্লাই করব এবং অন্যত্র একটু কিছুটা দূরে ল্যান্ড করাবো। ড্রোনটি ল্যান্ড করানোর পরে অন্যত্র ল্যান্ড করাবো। ল্যান্ড করানোর ফলে যেটা হবে, আমি যদি এখান থেকে ফ্লাই করতে পারি, আবার এখানে বসেই অন্যত্র যে ল্যান্ড করাবো সেখান থেকে যদি ফ্লাই করতে পারি, তাহলে আমার টেস্টিংটা এটা হবে, আমি যেখানেই ল্যান্ড করাই দূরে হোক, কিন্তু আমার রিমোটে যদি নেটওয়ার্কে পায়, তাহলে আমি দূর থেকে আবার সেখান থেকে ফ্লাই করতে পারবো। সেই টেস্টই করবো এখন। বন্ধুরা, ফ্লাই করছি দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে অন্য জায়গায় নিয়ে যাব। আমি একটি কক শিট রেখেছি, মূলত সেটের উপর ল্যান্ড করাবো, কারণ ঘাস আছে তো। ঠিক পজিশন মতো আমি ল্যান্ড করানোর চেষ্টা করব কক শিটের উপরে। বন্ধুরা, এখানেই ল্যান্ড করাই, এটা অনেক দূরে আমার থেকে। আবার দেখবো ওখান থেকে আমি ফ্লাই করতে পারি নাকি। আমি কিন্তু ল্যান্ড করেছি, এটা অনেকটাই দূরে। এখন দেখব যে এখান থেকে আমি কিন্তু, এই যে দেখুন এখানে কিন্তু রিমোটে দেখা যাচ্ছে, আমি একটু বড় করে দেখাই আপনাদের। এই যে দেখুন, হোম পয়েন্টে আমি রিমোট নিয়ে আসি, কিন্তু হোম পয়েন্টে এই যে যেটা দেখতেছেন এখানে আসি আমি রিমোট নিয়ে, এবং ড্রোনটি হলো এটা যে অ্যারো চিহ্ন আছে ব্লু কালারের। এখন ওখানে ল্যান্ড অবস্থায় আছে, ওখানে কিন্তু ল্যান্ড অবস্থায় আছে আমার ড্রোন। এখন আমি ওখান থেকে আবার ফ্লাই করব। হ্যাঁ, টেক অফ হয়েছে। আমাদের দ্বিতীয় টেস্টিংটা শেষ, এটাও সফলভাবে হলো। বন্ধুরা, আরেকটি বিষয় হলো, সেটা হলো আমি এই ড্রোনটি দূর থেকে যেখানে ল্যান্ড করিয়েছিলাম, পুনরায় দূর থেকে যেখান থেকে ফ্লাই করেছি, সেই অবস্থানটাকেই কিন্তু ও হোম পয়েন্ট ধরে নিয়েছে ড্রোনটি। যদিও হোম পয়েন্ট চেঞ্জ করা যায়, আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে হোম পয়েন্ট চেঞ্জ করার, সেটা আপনারা দেখে নিতে পারেন যদি হোম পয়েন্ট আপনাদের চেঞ্জ করার প্রয়োজন পড়ে। বন্ধুরা, দুটি টেস্টিং যেহেতু হলো, যে জায়গা মতো ফিরে আসে নির্দিষ্ট পয়েন্টে, এখন দেখব দূরে পাঠিয়ে রিমোটটি বন্ধ করে দেব। কোনো কারণে, অনাকাঙ্ক্ষিত কারণে হোক, যে কোনো কারণে হোক, রিমোট তো বন্ধ হয়ে যেতেই পারে। অনেক সময় রিমোটের সমস্যা হয়ে হ্যাং হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ফ্লাই করার পরে। তো সেই ক্ষেত্রে আমার ড্রোনটি ঠিক পজিশন মতো আসে কিনা সেটা এবার টেস্ট করব। রিমোটটি বন্ধ করে দিব দূরে পাঠিয়ে। তো দেখতে থাকুন। এই যে এক জায়গা থেকে ফ্লাই করতেছি, বন্ধুরা রান হয়েছে ড্রোন, এখন ফ্লাই করব।
বন্ধুরা বেশ কিছুটা দূরে নিলাম। এখন আমার সাথে থাকা এই যে রিমোটটি আছে, এই যে আমি এখন এটাকে অফ করে দিব, দেখি ড্রোন আমার ঠিক জায়গা মতো আসে, ফেরত আসে নাকি সেটা একটু দেখব। আমি কিন্তু হোম পয়েন্টে দেই নেই, কমপ্লিটলি শাটডাউন রিমোট। এই রিমোট রেখে দিলাম এখানে, দেখি ড্রোন আসে নাকি। রিমোট কিন্তু একেবারে শাটডাউন, দেখুন। আর ড্রোন চলে আসছে বন্ধুরা, পজিশন মতো ল্যান্ড করে কিনা সেটা দেখি একটু। রিমোটের উপরে যদি পরে আবার রিমোটটা একটু সরিয়ে রাখি, না ঠিকঠাক মতো করতেছে। এই যে ড্রোন চলে আসছে। তবে বন্ধুরা একটু ডিফারেন্সে ল্যান্ড করলো। এইগুলো হয় কি বন্ধুরা, এগুলি সামান্য, এই যে সামান্য ডিফারেন্স, একটু 8-10 ইঞ্চি বা 1 ফিট 1.5 ফিট ডিফারেন্সে ল্যান্ড করে। এটা হয় কি নেটওয়ার্কের কারণে হয়, এটা তো স্যাটেলাইটের সাথে কানেকশন হয়, তো নেটের কারণে আসলে এগুলো একটু ডিফারেন্সে ল্যান্ড করে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।